হ্যালো ইউটিউব ভিউয়ার্স, বরাবরের মতো আজ আমি আপনাদের সামনে হাজির হয়েছি নতুন একটি টিপস নিয়ে। আপনাদের যাদের যৌন উত্তেজনা আস্তে আস্তে কমে যাচ্ছে, কোনো ক্রমেই অনেক কিছু উপায় অবলম্বন করার পরও স্ত্রীকে যৌন মিলনে তৃপ্তি দিতে পারছেন না, তাদের জন্য আজ এই ভিডিওটি আপনি যদি অনুসরণ করেন তাহলে আপনি ঘন্টার পর ঘন্টা আপনার স্ত্রীকে পরিপূর্ণ তৃপ্তি দিতে পারবেন। তাই দেখতে থাকুন। হ্যালো ইউটিউব ভিউয়ার্স, কবিরাজ বাড়ির পক্ষ থেকে আমি কবিরাজ পার্থ আপনাদের সকলকে জানাই শুভেচ্ছা ও স্বাগতম। আজ আমি আপনাদের সামনে হাজির হয়েছি নতুন একটি গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে। আপনারা সবাই আমার চ্যানেলে অনেক অনেক ভালো ভালো কমেন্টস করেন, তার প্রেক্ষে শক্তি পায় আপনাদের জন্য ভিডিও তৈরি করার। আজ তাই একটি ভিডিও নিয়ে হাজির হয়েছি। যে ভিডিওটি বা এই টিপসটি আপনি যদি অনুসরণ করেন তাহলে এক সপ্তাহ পরে আপনি আপনার স্ত্রীকে দৈহিক মিলনে সম্পূর্ণ তৃপ্তি দিতে পারবেন। এর জন্য আপনাকে যা লাগবে তা হচ্ছে আদা, কাঁচা আদা লাগবে। দেখুন দর্শক, কাঁচা আদা, আর লাগবে খাঁটি মধু, আর লাগবে হচ্ছে খাঁটি গাভীর দুধ। খাঁটি মধুর পুষ্টিগুণ, পুষ্টি উপকারিতার কথা আপনাদের আমি অনেক বলেছি। খাঁটি মধু কিভাবে পাবেন, সংগ্রহ করতে পারবেন তাও বলেছি। গাভীর দুধের কথা আমি বলেছি। গাভীর দুধ একটি উন্নত মানের শর্করা জাতীয় খাবার এবং খাবারের যত পুষ্টি গুণমান থাকার দরকার তার সবই আছে এই গাভীর দুধের মধ্যে। আর আদা, সংসারের সকল কাজে আদা লাগে। এই আদার রয়েছে হাজারো উপকারিতা, নিচে দিয়ে দিচ্ছি, আপনি দেখে নিন যে আদার উপকারিতা কি কি। আপনাকে যা করতে হবে, প্রথমে এই যে আদা নেবেন, এই আদাটা নিয়ে সুন্দর করে ছিলবেন, ছিলে এটাকে সুন্দর মতো পিষবেন, পাটায় পিষে একদম এর রসটা বের করবেন। যদি ইচ্ছা করেন যে ব্লান্ডারে পিষে করবেন তাও হবে। তো এই যে দেখুন, এই যে আমি আপনাদের দেখানোর সুবিধার্থে পাটায় সুন্দর করে পিষে এর রসটা বের করে নিয়েছি। এখন কি করবেন, এই আদার ঠিক 1 চামচ পরিমাণ আদা নেবেন। 1 চামচ পরিমাণ আদা নিয়ে এর সাথে আপনি আরো 1 চামচ পরিমাণ মধু মিক্সার করবেন। দেখুন, এই 1 চামচ পরিমাণ মধু মিক্সার করবেন। তাহলে কি হলো, 1 চামচ পরিমাণ আদা এবং 1 চামচ পরিমাণে মধুর একটি মিশ্রণ তৈরি করবেন। এইবার এই মিশ্রণটি আপনি গাভীর যে খাঁটি দুধ নিলেন সেই দুধটা কুসুম কুসুম গরম দুধে ছেড়ে দিবেন। ছেড়ে দিয়ে এটাকে সুন্দরমতো নেড়ে নেবেন। এবার এই দুধটি আপনি প্রত্যেক দিন খাবার পরে রাতে শোয়ার আধা ঘন্টা আগে খাবেন। এইভাবে আপনি যদি 1 সপ্তাহ কন্টিনিউ খেতে পারেন তাহলে 1 সপ্তাহ পরে দেখবেন আপনার যৌন শক্তি আগের থেকে অনেক বেশি হয়েছে। আপনি আপনার স্ত্রীকে অনেক বেশি তৃপ্তি দিতে পারছেন, অনেক সময় পাবেন স্ত্রীর সাথে। তো আজ এই পর্যন্তই। আর দর্শক, অবশ্যই ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করবেন, বন্ধুদের জানাবেন। আরো নতুন নতুন ভিডিও পেতে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আর সাবস্ক্রাইবের পাশে দেখবেন একটি বেল বাটন আছে, সেই বেল বাটনে অবশ্যই ক্লিক করতে ভুল করবেন না, কারণ সেখানে ক্লিক করলেই আপনি নতুন নতুন আমরা ভিডিও দেওয়ার সাথে সাথে আপনার একটা কনফার্মেশন মেসেজ পাবেন। ধন্যবাদ, ভালো থাকবেন, সুস্থ থাকবেন।